1200 টাকা থেকে 1300 টাকা বিক্রি হইতো। বেগুনের দাম 600 থেকে 700 এরকম পর্যন্ত বেগুন, তারপরও বেগুন মানুষ পাইতো না। তো এই হলো বাংলাদেশের যে এবং লেবুর দাম হালিতে প্রায় 400 থেকে 450 টাকা দাম উঠছে। এই লেবু, একটা লেবু 100 টাকার উপরে পড়তো। তাহলে এবার বুঝেন বাংলাদেশের যে যে মানুষ, এই মানুষগুলো কিভাবে মানুষ খাইতো। মানুষ খাওয়ার মতো কোনো তাদের অ্যাবিলিটি ছিল না, কিন্তু এখন মোটামুটি মানুষ যে দ্রব্যমূল্যের মাল যে দামগুলো ওগুলো নিয়ন্ত্রণে আছে, তাই তারা সদ্যমতো বা তাদের আনন্দ মতো চলতে পারে, খাইতে পারে। মোটামুটিভাবে এখন চলতেছে। বাংলাদেশের যত দ্রব্যমূল্য এখনো প্রচুর পরিমাণ রিজার্ভে আছে। ইনশাল্লাহ ভারত থেকে হালাল করা লাগবে না, ভারত থেকে আনা লাগবে না। জুলাই আবদার যারা আন্দোলন নিল, তারা ধুলাই আন্দোলনের সময় তারা আন্দোলনে তার আর কোনো নিরাপত্তা নাই। এখন বর্তমানে কি সরকার থাকবে? আব্দুল ভাই, কুদ্দুস ভাই, আসলে তারা তো আন্দোলন করছে মানুষের জন্য, মানুষের নিরাপত্তার জন্য, মানুষের অধিকারের জন্য। কিন্তু এই যে আমার একটা বিষয় খটকা লাগছে কোন জায়গায় ভাই, ওনারা যে শেখ হাসিনা বলছে যে যে মুক্তিযুদ্ধ কোটা এবং কোটা যারা মুক্তিযোদ্ধার নাতিমতি তারা কোটা পাবে, এই নিয়ে আন্দোলন করছে বাংলাদেশের বৈষম্য আন্দোলন বিরোধী যারা ছিল, তারা ছাত্ররা। তারা বলতেছে মুক্তিযোদ্ধারা কেন কোটা পাবে, এত আমাদের সাধারণ মানুষের কে কেন এগুলা বাদ যাবে। তো এই যে এখন তারা যে কাজগুলো করতেছে, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদেরকে সরকারি দপ্তরে যে কোনো জায়গায় তাদেরকে কাজ দিতেছে। তাহলে আমার প্রশ্নটা হলো, শেখ হাসিনার ভুলটা কোথায় ছিল, আর এখনকার যারা এই কাজগুলো করতেছে তাদের এই কতটা এই কাজটা সত্য কিনা বা তাদের এই কাজগুলো সঠিক হয় কিনা আমি জানি না। মানে তার মধ্যে আর শেখ হাসিনার মধ্যে মিলটা কোথায়? এখন কাঁচামরিচের দাম নাই, পেঁয়াজের দাম নাই, কেন কোনো রকম কোনো যোগাযোগ মূল্যের কোনো দাম নাই। একদম হায়দার অনেক শান্তি পাইতেছে বাংলাদেশ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। বাংলাদেশের মানুষ এখন অনেক শান্তি পাইতেছে আর দ্রব্যমূল্যের দামগুলো নিয়ন্ত্রণে আছে। এখন বেগুনের দাম শুধু 17 থেকে টাকা থেকে কেজি, এক জোড়া লেবুর দাম মাত্র 20 টাকা। দেখছেন কত কমছে, অথচ একটা লেবুর দাম 100 টাকার উপরে পড়ছে। মানে এই যে এই যে আমাদের যেখানে আমি একটা কথা বলি, এই যে পাশের দেশ যে ভারত, ভারত বলছে যে বাংলাদেশে যদি আমরা আমাদের দ্রব্যমূল্যের দাম আমরা যদি আমাদের এই লেবু, মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ না দিই, তাহলে কাঁচা মরিচের দাম 2000 টাকা খাইতে হবে, পেঁয়াজের দাম 1000 টাকা খাইতে হবে। আমি সেই দাদাদেরকে বলি, দাদা এখন বাংলাদেশে দেখেন, বাংলাদেশে কি 1000 কইরা দাম দিয়ে জিনিসপাতি কিনতেছে, না 2000 টাকা করে কাঁচামরিচ কিনতেছে। আমি সেই দাদাদেরকে এবার বলতেছি, তারা আমাদের দেশে রপ্তানি করবে না। আরে ভাই, তুই রপ্তানি না করলে কি হয়েছে? তোরা তো আগে চুরি করতি, বাংলাদেশ শেখ হাসিনার সাথে একসাথ হইয়া সিন্ডিকেট কইরা চুরি করি বাংলাদেশটাকে লুটাই খাইলি। আর এখন বাংলাদেশটা অনেক শান্তিতে আছে, তোদের কোনো আমদানি তো রপ্তানি করা বন্ধ করে দিয়েছে। এবং দেখুন পাশের দেশ যে পাকিস্তান, আমরা রেজাকার আখ্যা দিয়ে রাখি, কারণ পাকিস্তানে আমরা যত বন্ধু ভাবি তারা বন্ধু ভাবে না, কারণ এরা যে কোনো সময় সবল মারতে পারে। কারণ এদের কিছুদিন আগে 2-3 থেকে 4 দিন আগে তাদের যে একটা নামদামি একটা মসজিদে পর্যন্ত তারা বিস্ফোরণ আত্মঘাতী বোমা হামলা করছে। ওখানে একজন বড় মাপের নেতা এবং একজন ইমাম ছিল। তো এগুলো হলো পাকিস্তানের যে কার্যক্রম, তাদের এই কার্যক্রমগুলো ভালো লাগে না। কিন্তু এখন যে বিপদের সময়ে যে পাকিস্তানকে আমরা পাশে পাইছি, তাদের যে মাল, পেঁয়াজ, রসুন, কাঁচামাল এবং আমাদের রমজান মাসের যে মালগুলো আমদানি করা হয়েছে, ওই আমদানিগুলোতে আসলে আমরা বাংলাদেশে অনেক উপকৃত পাইতেছি। আর এই সুযোগে ভারত আসলে কি পাইতেছে? কিছুই না।